আসসালামু আলাইকুম। এই রাস্তাটা আমরা যাইতে পারি না, গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যায়, উল্টে যায় গাড়ি, কত সময় লোকজন ঢাকা দিয়ে পার করা লাগে। এই রাস্তাটা তো কাজ ঠিক মতো করে নাই। আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই কল্যাণের লক্ষ্যে হেরিংবং বন্ড ও এইচবিবি করণ দ্বিতীয় পর্যায় প্রকল্প। আমরা যদি সুন্দরভাবে এরা করতো, সুন্দরভাবে করে যেত, তাহলে এই সমস্যাটা এখন আমরা পড়তাম না। কারণ এখন বর্ষাকাল, বৃষ্টির সময় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাদের কাছে আমাদের রিকোয়েস্ট ছিল যে এরা বন্ডিং করে দুই সাইডে যেন ব্লকিং করে আমাদের রোডটা দেওয়া হয়। গল্প নিয়েছিলাম মাটির হাটের কাজ আমরা নিজেই করেছিলাম, আর সেগুলোর স্থাপনা এখন কিন্তু আছে দৃশ্যমান। এই যে বাঁশখুঁটি গাড়া যেগুলো, এগুলো আমরাই নিজেরাই দিয়েছিলাম আমাদের সংগঠন থেকে। তারা এখানে হয়তো কিছু সংখ্যক ব্লকিং সিস্টেম করেছিল, বাকিগুলো টিন শিট দিয়ে এরকম মাটি চাপা দিয়ে চলে গেছে। তো এই যে অনিয়ম, দুর্নীতি, আমাদের এটা বিলচাপড়ি আদর্শ গ্রাম। এই আদর্শ গ্রাম বাংলাদেশের মধ্যে সব 3টা মাত্র গ্রাম আছে যেটা বিলচাপড়ি আদর্শ গ্রাম। তো এই আদর্শ গ্রামের কাজগুলো যদি এখন এরকম হয়, এই দুর্নীতি, এই রাস্তাঘাটের যে কাজের অবমূল্যায়ন, অবক্ষয়, এগুলো কবে শেষ হবে জানি না। দর্শক, আমি আজকে তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদেরকে। আমার এই গ্রামের মানুষ সবাই সতর্ক এবং সবাই খুবই কর্মমুখী। এই রাস্তাটাই শুধুমাত্র এরকম পর্যায়ে পড়ে আছে। এই রাস্তাটার জন্য আমার এই গ্রাম আপডেট বলতে গেলে আপডেট হচ্ছে না। তো এই রাস্তার যদি এরকম অবস্থা হয়ে থাকে, তাহলে আমরা বোধগম্য রাখি না যে এটা কবে শেষ হবে। সাথিয়া থানার মধ্যে, পাবনা জেলার মধ্যে একটাই মাত্র আদর্শ গ্রাম। এই গ্রামের এই অবস্থা। সবাই নিজ দিয়ে ডেসে গেছে, পিলার টিলার কিছু নিজ দিয়ে বালু দিছে, কেমন নিজ দিয়ে বালু ডেসে গেছে, বুঝছেন। দেওয়ার কথা ছিল বুলাকিন করে, এত ছেলে গান দিছে কেমন করে, এসব কাজ তো ভালো হয় নাই। আমরা প্রতিদিন এই ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছি, রিক্সা ভ্যান যাইতে পারে না, খালি উল্টে যায়। তো আপনাদেরকে যদি দেখাই ব্লকিং এর ব্যাপারটা, আমি বলেছিলাম ব্লকিং হচ্ছে এইরকম ব্লকিং সিস্টেম করে দেওয়ার কথা ছিল। অর্থাৎ আপনার স্ল্যাবকে ঠেকটা দিয়ে মাটিটা রিটেনিং ওয়াল হিসাবে কিন্তু কাজ করার কথা ছিল, কিন্তু তারা শীট দিয়ে কাজটা করে গেছে। আসলে এটা দেখার মতো কেউ ছিল না। এখন গ্রামবাসীর কাছে অনুরোধ জানিয়েছি যে আপনারা কিছু গাছ লাগান, গাছ লাগিয়ে আপাতত চলাচলের জন্য এই মাটি দিয়ে তা যেন ঠেকতে পারে সেজন্য তারা গাছের কিছু প্রকল্প নিয়েছে, কাজে তারা গাছ লাগাচ্ছে। কিন্তু এই রোডের কারণেই, এই রোডটার কারণেই কিন্তু মানুষ আসলে উন্নয়নের যে অগ্রযাত্রা, অগ্রসর হতে পারছে না। এই গ্রামের সাধারণ মানুষ সবাই কিন্তু শিক্ষিত এবং তারা খুবই কর্মঠ। এই দেখেন, এইখানে যদি আমি রোডটা দেখাই একটু, এই যে ভেঙে চলে যাচ্ছে, আসলে দেখার মতো কেউ নাই। তো এই রোডগুলা যদি সঠিকভাবে এই কাজটা হইতো, তাহলে হয়তো বা আজকে আমাদের এই সম্মুখীন এরকম ভাবে সম্মুখীন হইতো না। আমি সামনের দিকে আপনাদেরকে আরেকটু দেখাবো। বন্ধুরা দেখেন, আপনাদের নিয়ে আসি এখন এইখানে। এই রাস্তাটা এমন বেহাল দশা যে ভেঙে একদম নদীর পুকুর যেটাকে বলে, পুকুরে কিন্তু চলে গিয়েছে। এইখানে যারা যারা আছে সাধারণ মানুষ, তারা বারবার মাটি খনন করে মাটি বেড়া দিয়ে ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু এটা কোনোভাবেই ঠেকানো সম্ভব হয় নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে কাজ যেখানেই হোক, সেটা তো কাজ। তো এই দুর্নীতি থেকে যদি আমরা রুখতে না পারি, এই দুর্নীতিকে যদি আমরা রোধ করতে না পারি, তাহলে কোনোভাবেই কিন্তু সম্ভব না এই উন্নয়নমূলক কাজ করা। তো দর্শক, আমার গ্রামের রাস্তার এই অবস্থা, যে গ্রাম দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এখানে হাট বাজারে যায় রুগী নিয়ে, বছরের মধ্যে এক টুকরি মাটিও কিন্তু এই গ্রামে কেউ ফেলায়নি। তো উপজেলা থেকে যেহেতু কাজটা আসছিল, আমরা ভেবেছিলাম যে কাজটা খুবই সুন্দর হবে এবং এই কাজের ফলে হয়তো সামনের দিকে আরো আমরা আগাইতে পারবো। কিন্তু এই কাজের যে অবস্থা এখন আমরা দেখছি, এতে আমরা খুবই মনক্ষুণ্ণ। এবং এই দুর্নীতি না দিয়ে ইট ফেলায় চলে গেছে। এখন বৃষ্টিতে এটা কিন্তু ব্লকিং আকারে কাজটা হওয়ার কথা ছিল, কিন্তু তারা ব্লকিং সামান্য কিছু জায়গাতে তারা ব্লকিং করেছে এবং এভাবেই তারা রেখে চলে গেছে। তো দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে খুবই রিকোয়েস্ট থাকবে, আপনারা এটা 6 দিন সবার মাধ্যমে, যেখানে দুর্নীতি, যেখানে মানুষের কল্যাণে কাজ, সেখানে আমরা থাকি। তো এই দুর্নীতিকে যেন রোধ করা যায়। আমার এখানে কাজ হয়েছে, হয়তো আমি দেখতে পারিনি, কিন্তু আপনার গ্রামে যখন কাজ যাবে, অবশ্যই আপনি এটা পরীক্ষিতভাবে আপনি করে নেবেন, কারণ এটা আপনার হক, আপনার গ্রামের মানুষের হক। তো দর্শক, আপনারা আজকের মতো সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা দেশ বা দেশের প্রান্ত থেকে যে যেখান থেকে দেখবেন, এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এইরকম দুর্ভিক্ষ, এরকম দুর্ভিক্ষই বলা চলে, এটা যেন এরকম রাস্তা ভেঙে মানুষের এই কষ্টের সামিল যাতে না হয়। তো আজকে এই পর্যন্তই, সামনে আরো কিছু ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।